আরেকটি বিষয়ে আপনি অনেকবারই সেই বিষয়গুলো প্রসঙ্গ লিখেছেন। সেই বাণিজ্য চুক্তি নিয়ে বিশেষ করে আমি কথা বলতে চাচ্ছি যে বাণিজ্য চুক্তি অনেকে বলা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের কে আঘাত করে। এটি বাংলাদেশের অনেক কিছুর বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। দেখেন, এটা আমি লিখেছি, ছাপাও হয়েছে পত্রিকায়, এটা ঠিক। ওটা এমন একটা ওপেন এন্ডেড আইন, আমাদের সব কিছু কিন্তু আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আমি আর একটা কমেন্ট করেছি যে আমেরিকান বলয়ে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই চুক্তি করা হয়েছে। আমাদের দেশের কোনো কিছু আপনার যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া পাবেন না। এমনকি আপনি প্রমাণ দেখেন, আপনার রাশিয়ার থেকে তেল আনতে চাই, ভারত আমাদেরকে তেল দিতে চেয়েছে, সেই তেলের জন্য আমেরিকার অনুমতি চেয়েছে, অনুমতি লাগে। অর্থাৎ এখানে বলা আছে যে অস্ত্র কেনা বলেন, অথবা আমেরিকা যেসব জায়গায় নিষেধাজ্ঞা যেভাবে দিয়েছে সেইভাবে আমাদের পালন করতে হবে। এবং এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও আমেরিকা যেভাবে বলবে তাই। এবং মেধাসত্ব যে থাকে, এগুলো সব আমেরিকা আমাদের দেশে বাস্তবায়ন করতে পারবে। আমরা না মানলে সে তারা বাধ্য করতে পারবে এবং তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে, একথা বলা আছে। সুতরাং আমি মনে করি ওই চুক্তিটা আসলে এত ভয়ঙ্কর চুক্তি বাংলাদেশের ইতিহাসে হয় নাই। এই চুক্তি যদি না কারেকশন করা যায়, তাহলে আমাদের স্বাধীনতা বলতে কিচ্ছু থাকে না। আমরা স্বাধীন দেশ হিসেবে কিছু থাকে না। চুক্তিতে যা লেখা আছে, ডিটেল চুক্তি, অনেক বড় চুক্তি। হ্যাঁ, এই চুক্তিতে সব কিছু আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। ধরেন, অস্ত্র কিনতে গেলে আপনি স্বাধীনভাবে কিনতে পারবেন না, চীনের অস্ত্র কিনতে পারবেন না, ফ্রান্সের বোয়িং কিনতে পারবেন না, কিনতে হবে তাদের কাছ থেকে। এক্সপোর্ট করতে গেলে তার কাছে তুলা আনতে হবে, যে তুলা আমরা আনি অল্প পয়সায়, ধরেন চীন থেকে আনি, দক্ষিণ আফ্রিকা থেকে আনি ইত্যাদি, অল্প পয়সায়, দূরের কাছ থেকে। আমাদের মালয়েশিয়াতে ওয়্যার হাউস ছিল, তখন আমেরিকা যখন ওইটার ব্যবস্থা করছিল, ট্যাক্স বসাই দিছিল। তো সুতরাং এটা ধরেন আমেরিকার থেকে যদি পণ্য তাদের নির্দেশে আমাদের চলে, তারা তো বহুত দূরে আমাদের দেশ থেকে, তাদের দেশে আদান প্রদান করি কোনো ব্যবসা বাংলাদেশের পক্ষে সম্ভব না। তারা কিন্তু আসলে ভৌগোলিক কারণে বাংলাদেশকে আমেরিকার পক্ষে চায়, কারণ তাদের প্রায় 80টা দেশে কিন্তু সামরিক ঘাঁটি আছে। যে কথাটা এখনো বলে না, আমার ধারণা যে এই সাবকন্টিনেন্ট দক্ষিণ এশিয়াতে কোনো বাংলাদেশে কিন্তু আমেরিকার কোনো ঘাঁটি নেই। এই ঘাঁটি করারও প্ল্যান আছে বলে এটা আমার অনুমান। হ্যাঁ, তো কারণ হচ্ছে যে আপনার ইন্দো প্যাসিফিক এরিয়াতে একটা জরিপ হয়েছে, আমেরিকাই করেছে। 60% সম্পদ ওই ইন্দো প্যাসিফিক রিজনের ভিতরে আছে, এবং মানব সম্পদও আপনার 65%। সুতরাং এই জায়গায় আমেরিকার, চীন যেমন তাদের আধিপত্য তৈরি করতে চায়, তেমনি আমেরিকাও ওখানে ঢুকতে চায়। এই জন্য বাংলাদেশকে সবাই স্ট্র্যাটেজিক কারণে, ভৌগোলিক কারণে খুবই গুরুত্বপূর্ণ মনে করে, এবং বাংলাদেশকে তাদের পক্ষে রাখার জন্য এখন আমরা নিজেরা অন্তর্বর্তী সরকার যে চুক্তিটা করেছে, করে আমাদেরকে আমেরিকাতে বন্দী করে দিছে। এবং আমরা মনে করি যে নির্বাচনের জন্য দেশের আমাদের বৈষম্য বা গণতন্ত্রের জন্য যেরকম আন্দোলন করতেছি, জনগণের দায়িত্ব আছে। আমার মনে হয়, দেখেন, খেয়াল করে দেখেন, পার্লামেন্টে একটা শব্দ উচ্চারণ হয়নি। কি আশ্চর্য! আমেরিকার এইভাবে দেশটা মোটামুটি আমি বলবো যে একটা জিম্মি করে ফেলা হয়েছে, পুরোপুরি আমেরিকার বলয়ে ঢুকে দেওয়া হয়েছে। এই সংসদ দিয়ে কি করবেন আপনি? সরকারি দল, বিরোধী দল একটা শব্দ করেনি, একটা শব্দ উচ্চারণ করেনি। সুতরাং আমি মনে করি যে এই চুক্তি থেকে বেরোনো, যে পথ অনুসরণ করে বেরোনো যায়, বেরোতে হবে, নাহলে আমাদের মুক্তি নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম সিনিয়র সাংবাদিক এম এ আজিজের বক্তব্য। দর্শক, আপনিও আপনার মতামত জানাতে পারেন হাতের কথা প্ল্যাটফর্মে।